নমস্কার, আপনারা শুনছেন গল্পের স্টলের আজকের প্রতিবেদন দ্য ডোর ম্যাট। এই গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের প্রতিবেদনের প্রধান চরিত্র অরিন্দম মুখার্জি, বয়স 46-এর এক শান্ত যুক্তিবাদী বাঙালি ভদ্রলোক। আর নিহারিকা সেনগুপ্ত, 43 বছরের সাহসী আধুনিকা কিন্তু কুসংস্কারে কিছুটা বিশ্বাসী এক ভদ্র মহিলা। শুরু হচ্ছে আজকের প্রতিবেদন দ্য ডোর ম্যাট। কলকাতার এক বিলাসবহুল আবাসন, তৃতীয় তলার করিডোরে পাশাপাশি দুটি ফ্ল্যাট। একটিতে থাকেন অরিন্দম মুখার্জি, অন্যটিতে নিহারিকা সেনগুপ্তা। দুজনেরই একটা অভ্যাস আছে, প্রতিদিন রাতে শোয়ার আগে দরজার সামনে রাখা পাপোশটা ঠিকঠাক করে রাখেন। কিন্তু গত 5 দিন ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। নিহারিকা সকালে উঠে দেখেন পাপোশটা আর আগের জায়গায় নেই, কিছুটা হলেও সরে গেছে। সে ভাবল আর নয়, এবার একবার অরিন্দম বাবুর সাথে দেখা করে কথা বলতেই হবে। অরিন্দম বাবু, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি মাঝরাতে আমার দরজার সামনে আসেন? না তো, কেন বলুন তো? আসলে প্রতিদিন সকালে উঠে আমি দেখি যে আমার পাপোশটা কখনো এক জায়গায় নেই, হয় কাত হয়ে আছে, না তো একেবারে দরজা থেকে সরে গেছে। আমারও একই অবস্থা। দুজনেই একে অপরের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। সেই রাত, করিডর নিস্তব্ধ, দূরে একটা ঘড়িতে রাত 2টো বাজলো। হঠাৎ মনে হলো কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। নিহারিকা দরজার আই হলে তাকালেন, না, কেউ নেই। ঠিক তখনই তার চোখের সামনে পাপোশটা 1 ইঞ্চি সরে গেল। তিনি চিৎকার করে উঠলেন, আহ! সেই মুহূর্তে অরিন্দম দরজা খুলে বেরিয়ে এলেন। দুজনেই দেখলেন করিডরে কেউ নেই, চারিদিক নিস্তব্ধ, কিন্তু দুই বাড়ির মাঝখানে রাখা পাপোশটা যেন একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর তারপর আবার থেমেও গেল। দুজনে কিছুটা ভয় পেয়ে যে যার নিজের ফ্ল্যাটে ফিরে এলো। পরদিন সকালে নিহারিকা অরিন্দমকে ডেকে বলে উঠলেন, আমি আর পারছি না অরিন্দম বাবু, এটা নিশ্চয়ই অশরীরীর কাজ। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু নিজের চোখে যা দেখলাম তার ব্যাখ্যাও পাচ্ছি না। দুজনেই ঠিক করলেন আজ রাতে মোবাইল ফোনে ভিডিও করবেন। তার যথাযথ ব্যবস্থাও তারা করে রাখলেন। পরের দিন ভিডিওতে দেখা গেল রাত 2:17, করিডর ফাঁকা। হঠাৎ পাপোশটা নিজে থেকেই ধীরে ধীরে সরে গেল। নিহারিকার হাত কাঁপতে লাগলো। আর ঠিক তখনই পাশের ফ্ল্যাটের এক প্রবীণ বাসিন্দা, অবসরপ্রাপ্ত স্কুলের বিজ্ঞান শিক্ষক, তাদের কথা শুনে বেরিয়ে এলেন এবং ভিডিওটা দেখলেন আর বলে উঠলেন, ভূতের গল্পটা বাদ দিন, আগে একটা কাজ করুন। তিনি পাপোশটা হাতে তুলে উল্টে দেখলেন, তারপর করিডোরের মেঝেতে হাত হাত বুলিয়ে বললেন, এবার বুঝেছি। কি 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 বুঝলেন মেসোমশাই? দেখুন, আপনার পাপোশের নিচে রাবার, আর এই করিডোরের টাইলস খুব মসৃণ। রাতে যখন লিফট ওঠানামা করে তখন পুরো বিল্ডিংয়ে খুব হালকা কম্পন হয়। আমরা সেটা টের পাই না, কিন্তু সেই ছোট্ট কম্পন পাপোশটাকে আস্তে আস্তে পিছলে যায়। আর করিডোরের একদিকে জানলা খোলা থাকে, অন্যদিকে লিফটের দরজা বারবার খোলা বন্ধ হয়।
এতে হালকা বাতাস তৈরি হয়। কম্পন আর বাতাস দুটো মিলে পাপোশটাকে একটু একটু করে সরিয়ে দেয়। সব শোনার পর অরিন্দম বলে উঠল, তাহলে রাতের ঘস ঘস শব্দটা মেসোমশাই? রাবারের পাপোশ যখন টাইলসের উপর খুব ধীরে ঘষতে যায় তখন ওই শব্দটাই হয়। রাতের নিস্তব্ধতায় সেটা অনেক জোরে শোনা যায়। মানে ভূত নয় মেসোমশাই? না না, আমাদের ভয়ই ভূতকে বড় করে তোলে, আর অন্ধকারে ছোট্ট ঘটনাও অলৌকিক বলে মনে হয়। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। শিক্ষক পাপোশের নিচে একটা পাতলা অ্যান্টিস্লিপ জাল রেখে দিলেন। পরের রাত সবাই অপেক্ষা করলেন। রাত 2টো, করিডর নিস্তব্ধ, কোনো শব্দ নেই। না, পাপোশটা আজ আর নড়ল না। কখনো কখনো রহস্যের আসল শক্তি ভূতের মধ্যে নয়, আমাদের অজানার ভয়ের মধ্যেই লুকিয়ে থাকে। একটা সাধারণ পাপোশ অন্ধকার, নীরবতা আর কল্পনার জোরে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর যখন সত্যিটা সামনে আসে তখন বোঝা যায় সব রহস্যের পেছনে অলৌকিক কিছু থাকে না, অনেক সময় খুব সাধারণ কারণই যথেষ্ট। আপনারা শুনছিলেন গল্পের স্টলের আজকের প্রতিবেদন, দ্য ডোর